কলকাতার ফ্যান্সরা তোমরা সবাই খুশি হয়ে যাও, কারণ কলকাতার প্রত্যেকটা প্লেয়ার যে ফর্মে আছে। এবার 2026-এর আইপিএল কলকাতার হাতে তুলে দেওয়া এখনই দরকার, কোনো ম্যাচের দরকার নেই, কারণ তারা যা প্র্যাকটিস ম্যাচে প্রত্যেকটা প্লেয়ারের ফর্ম আছে, কিছু বলার নেই। প্রত্যেকটা প্লেয়ার 50 করছে, প্রত্যেকটা প্লেয়ার বাউন্ডারি 4-6 মেরে যাচ্ছে প্রত্যেকটা ওভারে, এবং বোলিং হিসাবেও খুব সুন্দর করছে। এক ওভারে কার্তিক তোগি নিয়েছে 3টে উইকেট এবং হোয়াইট দিয়েছে 2টো, করেছে 3 রান দিয়ে মাত্র 3টে উইকেট নিয়েছে কার্তিক তোগি। এবং তোমাদের প্রিয় ক্যাপ্টেন আজিমকে রাহানে কত সুন্দর 20 বলে 50 রান করলো, যাকে সবাই টেস্ট ক্রিকেটের প্লেয়ার বলতো, সব সময় সারা জীবন তাকে টেস্ট ক্রিকেটেরই প্লেয়ার বলতো আজিমকে রাহানে। সেই আজিমকে রাহানে কি যেন হয়ে গেছে, সে 20 বলে আজ 50 করে দিয়েছে, কত সুন্দর 50 করলো। এবং তার যে ফর্ম আছে, মনে হচ্ছে 2026 আইপিএল এর জন্য খুব সুন্দর হতে পারে কলকাতার জন্য, কারণ সে অসাধারণ ব্যাট করছে। আর তোমাদের সেই সব থেকে দামি প্লেয়ার ক্যামেরন গ্রিন, 25 কোটি টাকার প্লেয়ার, সেই ক্যামেরন গ্রিনের ফর্ম ব্যাক চলে এসেছে। সে কত সুন্দর 120 মিটারে ছক্কা মারছে, 120 মিটারে ছক্কা মারছে, এত বড় ছক্কা কেউ মারেনি কোনোদিন। সে 120 মিটারে ছক্কার সমেত সে 50 রান করেছে কাল। সে কালো অর্ধশত রান করেছে এবং আগের দিনও করেছিল। মানে তার ফর্ম পুরোপুরি ব্যাক চলেছে। 2026 আইপিএলে ক্যামেরন গ্রিনের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কেকেআর এর জন্য। এবং সেই রমনদীপ সিং, যাকে তার করলো রিঙ্কু সিং এর সাথে ফিনিশার মানা হতো, সেই রমনদীপ সিং সব থেকে ভালো খেলেছে। 16 বলে 42 রান করেছে, মানে কত দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করেছে ভাবো তোমরা একবার। সেই রমনদীপ সিংকে সবাই বাদ দিয়ে দিয়েছিল যে এ তো টেস্ট প্লেয়ার হয়ে যাবে, টেস্ট ক্রিকেট খেলার যোগ্য এ প্লেয়ার। সেই রমনদীপ সিং আজ দেখিয়ে দিল সে টি-20 কে কিভাবে খেলতে পারে। 16 বলে 42 রান করে সে অপরাজিত ছিল রমনদীপ সিং। এবং অনুকূল রয়ও ভালো খেলেছে এবং সব থেকে ভালো বোলিং করেছে কার্তিক তোগি। সে এক ওভারে 3 রান দিয়ে 3টে উইকেট তুলে নিয়েছে, গুরুত্বপূর্ণ উইকেট। এবং তোমাদের ফিনিশার রিঙ্কু সিংও অনেক ভালো খেলেছে, মাত্র 9টি বলে 24 রান করেছে সেই রিঙ্কু সিং। তোমাদের প্রিয় রিঙ্কু সিংও ভালো খেলেছে, সে বল পায়নি, বেশি বল না হলে সেও আজ 50 কমপ্লিট করে দিত 2 ওভারের মধ্যে। তো কলকাতার প্রত্যেকটা প্লেয়ার যে ফর্মে আছে, কিছু বলার নেই তোমাদেরকে, প্রত্যেকটা প্লেয়ার ফর্মে আছে। এবং উমরান মালিকের বোলিংটা একটু ডিফেন্স হচ্ছে, তার বলটা একটু শর্ট বল হয়ে যাচ্ছে এবং সবাই ছয়গুলো মারছে, বড় বড় ছয়গুলো মারছে। উমরান মালিককে আর একটু বোলিং এ প্র্যাকটিস করানো দরকার। কিন্তু বোলিং হিসাবে রমনদীপ সিং খুব সুন্দর বোলিং করছে এবং ব্যাটিং করছে। ব্যাটিং তো দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করেছে, বোলিং এরও স্পিড, কত সুন্দর স্পিড এবং ইয়র্কার টাইপের বল করছে রমনদীপ সিং। কাল কলকাতার গোল্ডেন নাইটে করেছিল 249 রান, মানে ভাবো 249 রান করছে এবং অত সুন্দর বোলিং লাইন আপের বিরুদ্ধে 249 রান। গোল্ডেন টিমে যে প্লেয়ার গুলো ছিল, সেই প্লেয়ার গুলোই আশা করি 2026 আইপিএল এর টিমে খেলবে, তাই মনে হলো একতরফা ম্যাচ ছিল। আর তোমাদের সেই স্টার বয় এত সুন্দর কিপিং করছে, কি বলবো, কত দূর থেকে একটা রান আউট করে দিল সে বলটা ছুড়ে। এবং স্টার বয় কাল করেছিল 20 না 22 রান করেছিল, একটু স্লো খেলেছিল, কিন্তু স্টার বয় কিপিং খুঁজছে খুব সুন্দর। তোমাদের কিপিং একটা পেয়ে গেছে আঙ্কিত সৌরবংশী, খুব সুন্দর কিপিং করছে এবং সে ক্যাচ গুলো নিয়েছে, মারাত্মক মারাত্মক কিপিং এ ক্যাচ নিয়েছে কাল। তোমাদের জন্য অনেক খুশির খবর, কারণ কলকাতার প্রত্যেকটা প্লেয়ার ফর্মে আছে। এবং সেই অনুকূল রয় কত সুন্দর ফিল্ডিং করছে, তোমরা কি বলবো, সে ফিল্ডিং 1 নম্বরে হয়ে গেছে। এবং ক্যামেরন গ্রিন যে ক্যাচ গুলো নিচ্ছে, অনেক সুন্দর সুন্দর ক্যাচ নিচ্ছে এবং রান করছে। মানে 2026 আইপিএল এর জন্য কলকাতা পুরো রেডি, লড়বো জিতবো রে। 2026 এর আইপিএল কলকাতা চাই, কারণ প্রত্যেকটা প্লেয়ার কলকাতার ফর্মে চলে এসেছে। তোমাদের সেই পুরাতন প্লেয়ার যেমন রমনদীপ সিং, রিঙ্কু সিং, আজিমকে রাহানে, এরা সবাই প্রত্যেকটা প্লেয়ার ফর্মে আছে এবং ব্যবহার, ওরা কত সুন্দর বল করছে। তো তোমাদের আগের ম্যাচে দেখেছো প্রত্যেকটা বল সে ইয়র্কার করার চেষ্টা করছে। মানে ভাবো কলকাতার প্রত্যেকটা প্লেয়ার এখন ফর্মে আছে। কলকাতার সেই মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে, কারণ সেই ম্যাচটাতে কি অনুযায়ী তারা স্কোয়াড নিয়ে মাঠে নামবে সেটাই দেখার পালা। আর তোমাদের মতামত কি, তোমরা কোন স্কোয়াড নিয়ে মাঠে নামলে খুশি হবে সেটাও কমেন্ট করে জানাও। এবং নতুন কোনো কলকাতার আপডেট পেলে তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।